পবিত্র মাহে রমজান আমরা সকলে মসজিদে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন নাকি আমরা আসছি? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই বরকতময় মুহূর্তে আমরা যে আসতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা কি একটু জোরে বলতে পারবো আলহামদুলিল্লাহ? যাক আলহামদুলিল্লাহ, বলা ছাড়াই আপনারা ধাক্কানো ছাড়া বলছেন, শুকরিয়া। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বলছিলাম যে রমজান মাসটা কেমন বরকতময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও দোস্ত, আগের উম্মতেরা 600 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর বাঁচছে, তোমরা তো জীবন পাবা মাত্র 60-70 বছর, ভারী জোর 100 বছর। আর 60 বছরের পরে আমাদের টেম্পারেচার চলে যায়, টেম্পারেচার থাকে না, ডানে বললে বামে যাই, বামে বললে ডানে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দোস্ত শোনো শোনো, 12 মাসের ভিতরে একটা মাস এমন হবে যেই মাসের মধ্যে সাধারণ ইবাদত যদি তোমরা করো, তাহলে নফলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে ফরজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি মাসগুলার একটা হিসাব বলি। কলা গাছ যদি 100 বছর বাঁচে, তাহলে ও কি শাল কাঠ অথবা সুন্দরী কাঠের সমপরিমাণ হবে কোনদিন? তো একটা নফল, ওও যদি আপনি গোটা পৃথিবীর সব মানুষ যদি নফল ইবাদত করে আর যদি আপনি ফরজের সামনে রাখেন, কোনদিনও ফরজের সমপরিমাণ হইতে পারবে না। কলা গাছ যেমন কোনদিন শাল সুন্দরী কাঠের সমপরিমাণ হইতে পারবে না যদি 100 বছর, 1000 বছরও যদি বাঁচে। ওর অবস্থা এবং ওর যেই ভিতরের যেই শক্তি আছে, ও সব প্রয়োগ করবার পরেও ও কোনদিন শক্ত হইতে পারবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত মুহাম্মদকে জানাইয়া দেয়, ও দোস্ত শোনো, এই কলা গাছ যেমন শাল সুন্দর কাঠ হইতে পারে না, এইটা হলো বাকি 11 মাসের উদাহরণ। কেউ আবার ভাইবেন না যে হাদিস বলছি, ব্যক্তিগত উদাহরণ। হ্যাঁ, এইটা যেমন কোনোদিন হইতে পারবে না, ঠিক তেমনি ভাবে একটা নফল কোনোদিন ফরজের সামনে দাঁড় করানো যাবে না। তবে রমজান মাসের ভিন্ন। রমজান মাস, এই কথার বাহিরে, এই কথার সঙ্গে রমজানকে মেলানো যাবে না। রমজানের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানাইয়া দিয়েছে, দোস্ত শোনো শোনো, আগের মতো তো তোমরা দীর্ঘদিন হায়াত পাবে না। দীর্ঘদিন তোমাদের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, তবে তোমাদের সময়ের মধ্যে এবং আমলের মধ্যে 1000 লক্ষ কোটি গুণ বেশি বরকত বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আগের আলহামদুলিল্লাহর মতো সুবহানাল্লাহর জোর হয় না, জোরে পড়েন সুবহানাল্লাহ। বলে কলা গাছ আর মেহগনি গাছ এই শক্ত গাছ হইতে পারে না, এটা তো বুঝলাম। তাহলে সুবহানাল্লাহটা বুঝি না আমরা? সুবহানাল্লাহর আওয়াজ বাহিরে যাবে, বাহিরের গাছপালা গুলো কিয়ামতের দিন বলবে, ওই সলিমউদ্দিন, ওই কলিমউদ্দিন, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছে, আপনার নাম শোনার সাথে আশ্চর্য কোনো কিছু শোনার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ পড়ছে। দিবস ছিল শুক্রবার, মাস ছিল রমজান, আমরা সাক্ষী দিলাম এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরকম হইলে ভারী সুবিধা হয় না আমাদের জন্য? ভারী সুবিধা হয়। এই সুবিধা ছাড়া আমার মতো ইমাম, আপনার মতো মুসল্লি জীবনেও কোনোদিন সুবিধা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। যদি আমার কাছে বলে, কিরে তুই সকালে থেকে জুম্মার আগ পর্যন্ত কি করছিস, যদি কই আল্লাহ আমি সকালে একটু কোরআন শরীফ পড়ছি, এরপরে ঘুমাইছি, আল্লাহ যদি কয় রমজানে তোরে ঘুমাইতে কইছে কেডা, এদিকে আয়, এই ফেরেশতারা ডান্ডা ধর ওরে সাইজ কর, উপায় আছে? হ্যাঁ, যদি আপনারা কিরে তুই কি করছিস, উত্তর দিতে পারবেন সঠিকভাবে? সম্ভব না। হ্যাঁ, দিলেন, উত্তর দিলেন, আল্লাহ আমি সুন্নত তরিকায় ঘুমাইছি, করছি, সব কিছু বললেন। এরপরে যদি বলে ঠিক আছে যা, তুই সকালের থেকে এই পর্যন্ত রমজান মাসটা তোরে আমি বোনাস হিসেবে দিয়েছিলাম, তুই নিলি না, যা বোনাস হিসেবে আমি তোরে 2টা থেকে 3টা পর্যন্ত শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিলাম,
4টে বাজার আগে কি আমি কবরে চলে যাব নাকি যাব না? এই জন্য আল্লাহ তাআলার সাথে হিসাব দিয়ে আমরা কেউ কি করতে পারবো না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠে বিচারের দাঁড় করাবেন, আর একজনকে ডাকবেন, এই তুই আয়, আসবে, এই তুই আয়, আসবে। বিচার হবে কেমন বিচার? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, সহজ হিসাব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে নাই, বলবে এই তুই এই খারাপ কাজ করছিস, বলে হ্যাঁ। এই খারাপ কাজ করছো, হ্যাঁ আমি খারাপ কাজ করছি, এইটা করছো, ওইটা করছো, সব বান্দা বলবে হ্যাঁ। ওই যে একটা বলবে, এই কিরে শুক্রবার তুমি মসজিদে গেছো, আগে আগে নিস্তালার ভিতরে ছিলাম, আমার নাম শুনছো, আশ্চর্য কোন বিষয় শুনছো, জোরে পড়ে ফেলছিলা সুবহানাল্লাহ। কি পড়ছিলা? সুবহানাল্লাহ। এই কথাটা তুমি পড়ছিলা, বাহিরের সবাই জানে, গাছপালায় জানে, জমিনেও জানে, এই সাক্ষ্য তোমার ব্যাপারে তারা দিছে, এটা সত্যি। বান্দাই করে আল্লাহ কোন কি, এটা যদি সত্যি না হয় আর সত্যি হবে কোনটা? বলে যাও ঠিক আছে, এই ওসিলায় তোমারে কি করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো বান্দার ওসিলা। যদি এই ওসিলা গুলা আল্লাহ না খোঁজে, আমরা জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য রমজান মাস পাইলাম, এর কদর করার দরকার আছে নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা, নাম শুনছেন না? সূরা বাকারার ভিতরে ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, শাহরুদ মানে মাস, রমাদান মানে এই মাসের নাম। শাহরু রমাদান, রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এবার প্রশ্ন আসে না, হুজুর 23 বছর যাবত কোরআন নাযিল হয়েছে, আপনি কোন এই মাসের কথা? 23 বছর না? আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে কয় বছর? 23 বছর। তাহলে হুজুর এক মাসের উপরে সীমাবদ্ধ করেন কেন? লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে এক জায়গায় রাখছে, একবারে এক জায়গায় রাখছে। এরপরে যখন যেইটুকুন প্রয়োজন হয়েছে সেইটুকুন জিবরাইলের মারফতে আল্লাহ তাআলা জবান দিয়ে তিলাওয়াত করছেন, জিবরাইলকে শুনাইছেন। জিবরাইল শুনা আল্লাহ রাসূলের কাছে আয়েশা ঠিক ওইভাবে কইরেই শুনাইছেন। সুবহানাল্লাহ। এর পূর্বে আমরা জানি 104 খানা আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ পৃথিবীতে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আসমানে যত কিতাব পৃথিবীতে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিতাব নিজের জবানে তিলাওয়াত করেন নাই, কোন কিতাব নিজের জবানে তিলাওয়াত করেন নাই। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, তিলাওয়াত করে নাই, পাহাড়ের উপরে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়েছে, বেশ ভালো কথা, কিন্তু মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ তাআলা জবান দিয়ে তিলাওয়াত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব আল্লাহ তাআলা জবান দিয়ে তিলাওয়াত করেন নাই। তাওরাত, জাবুর, ইনজিল কোন কিছু আল্লাহ তাআলা জবান দিয়ে তিলাওয়াত করেন নাই। কেবলমাত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত তিলাওয়াত করছে আর নবীজির উপরে নাযিল করেছে। সুবহানাল্লাহ। যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ হয় ওই জিনিসটা বারবার পাঠ করা হয়। যেমন যদি কই, এই শোনো, তুমি একটু যাও বকচত্বরে যাইয়া একটা জিনিস নিয়ে এসো, হাঁটা দেওয়ার পরে আবার আমরা কই না, মনে যেন থাকে এই কামটা বইল না। জিবরাইল আলাইহিস সালামের কাছে ওই লেখাগুলো দিলে জিবরাইল পড়তে পারে না? পড়তে পারে।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আজ গোটা পৃথিবীতে যত উম্মত আসছে, যত মানুষ আসছে, সব মানুষদের ভিতরে আপনাদেরকে আমাদেরকে এত বেশি মহব্বত করেন বলে আমার আদরের বান্দাদের কাছে একটা খবর যাবে, আমার কথা যাবে। সেই কথাটা আমি যদি না বলি কেমন হয়? আগে আমি বলে জিব্রাইলকে শোনাই, জিব্রাইল দিয়ে আমার দোস্তর কানে কানে শোনাইয়া দিলে সুবহানাল্লাহ। এরপরে আরো কত আদর করছে দেখেন। আল্লাহ রাসূল একবার যখন নাজিল হইতেছে তাড়াতাড়ি জিব্বা নড়াচ্ছে, চোট নড়াইতেছে। আল্লাহ যদি ভুলে যায়, যদি ভুলে যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে, ও দোস্ত শোনো শোনো, লা তুহাররিক, তুমি নড়াইও না, তোমার ভয় নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও দোস্ত মুহাম্মদ তুমি ভয় করতেছো, তোমার অন্তরের ভিতরে কোরআন বসবে না, তুমি ভুলে যাবা, ভুলে যাবা, এই কথাটাই তুমি ভুলে যাও। আমি আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন নাযিল করতেছি, পুরো কোরআনটা তোমার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা ইনস্টল করে দেব। সুবহানাল্লাহ। বলার কোনো সম্ভাবনা নাই, এখান থেকে কোনো আয়াত ছোটার কোনো সম্ভাবনা নাই। বলে হুজুর বুঝলেন কেমন কইরা? আল্লাহ তাআলা সূরাতুল হিজর 14তম পারার প্রথম পৃষ্ঠায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করছি, এর সংরক্ষক আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই। সুবহানাল্লাহ। বাংলাদেশের অধিকাংশ জায়গায় খতম তারাবি হয়, হাফেজ সাহেবরা পড়েন। এই কি হাফেজ সাহেবদের বেটাগিরি মনে হয়? সম্ভব না, সম্ভব না। হাফেজ সাহেবরা নামাজের পূর্বেও বলতে পারবে না আজকে তারাবিটা সুন্দর করে পড়াইতে পারবো কিনা। গ্যারান্টি দেওয়া যায় না, বলা যায় ইনশাআল্লাহ চেষ্টা করব। এই বিশ্বাস গোটা দেশের নয়, স্বয়ং কাবা শরীফের ইমামেও গ্যারান্টি দিতে পারে না। কারণ কি? কোরআনের সঙ্গে সম্পর্ক কার? আল্লাহ। কোরআনটা কথাটা কার? আল্লাহ তাআলা। সবাই বলে না, জোরে বলেন কোরআন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, এই কালামটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার জবানের কথা। এই কথার কোনো গ্যারান্টি আমার মতো মানুষ, আপনার মতো মানুষ দিতে পারে না, পারে না। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাঠাইছেন, এর সংরক্ষণও করবেন আল্লাহ তাআলা নিজে। এই জন্য ঘোষণা দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বান্দা, ও দোস্ত মুহাম্মদ শোনো, টেনশন কইরো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করছি, আর এর সংরক্ষণ আমি আল্লাহ তাআলা নিজেই করব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তুমি মাথায় চাপ নিও না, তুমি জিহ্বা চোট নড়াচড়া কইরো না, মনোযোগ দিয়ে শুধু জিবরাইলের কথাগুলো তুমি শুনতে থাকো। কেন কেন কেন? ওই কথাগুলো জিবরাইলের না, ওই কথাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যেইভাবে বলছি, যেই সূরাতে বলছি, যেই পদ্ধতিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শোনাইছি, সে ঠিক ওইভাবে এক চুল বেষ্টন করবে না, তোমাকে ঠিক ওইভাবেই কানে কানে গিয়ে শোনাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবেন মানুষ এর পিছনে লাগছে, পরিবর্তন করতে চায়, তখন কোরআন শরীফ সাদা হয়ে যাবে। কোরআন শরীফ কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। কোরআন আর কোরআন থাকবে না। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিয়ে যাবেন। কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত, কোরআন পৃথিবীতে থাকবে না। কোরআন লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি কোন জায়গা? লৌহে মাহফুজ। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে। কোরআন আমার কাছে আর আপনার কাছে থাকবে না। যদি ওরকম ভাবে অন্যায় জুলুম নির্যাতন আমরা কি করি? পৃথিবীর ভিতরে সয়লাভ করি।
ওর থেকে কি আমরা কম করতেছি নাকি? কোন সময় জানি আল্লাহ তাআলা গজব দিয়ে ফেলায়। রমজান মাস ব্যবসায়ীরা দাম বাড়াইছে। রোজার আগে বয়ান করছিলাম যে ভাই গো, আপনারা একটু দাম দম কমাইয়েন। হ্যাঁ, গরিব মানুষ খেজুর খাবে না? ওই শেখ হাসিনার কথা, তোমরা বড়ই খেয়ে থাকো। তোমরা কি খেয়ে থাকো? তোমরা বড়ই খেয়ে থাকো। তোমরা গরিব মানুষ খেজুর খাবো কেন? তো শেখ হাসিনার কথা না, তো সব ব্যবসায়িক কথা হয়ে যাইতেছে বর্তমান। হ্যাঁ, তাই হইতেছে না? রমজান ছাড়া যার দাম ছিল 300-400 টাকা, রমজান আইসে তো বুঝলি, কোরআনের মাস যদি এই মাসে যদি লাভ না করি আর কবে করবো? সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মাসে ডাকাইতের মতো লাভ করতেছে না ভাই। আপনি বহির্বিশ্বে যান, ব্যবসায়ীরা ছাড় দিতেছে যে তুই রোজা রাখছিস, তুই নিয়ে যা, তোর কাছে যে কয় টাকা আছে ওই কয় টাকা দে। সৌদি আরবের দস্তরখান গুলা দেখছেন, যা হয়তো বা আমাদের দেশের একদম শিল্পপতিদের দস্তরখানে ওইরকম খাবার থাকতে পারে, সৌদি আরবে সাধারণ মুসল্লিরা যে খাবারগুলো ফ্রিতে খাইতেছে। ওমরা কি করতে আমাদের বাংলাদেশ থেকে 1-2 জন মানুষ গেছে, ইফতারি কি কিনে খায় কেউ? সেখানে যাচ্ছে, মেহমানদারির ব্যবস্থা আছে, বসছে খাচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কে দিচ্ছে? কোনো নাম ঘোষণা নাই, কোনো ব্যক্তির পরিচয় নাই, যার ইচ্ছা হয় দিচ্ছে, যে ইচ্ছা হয় সে ওখানে বসে খাচ্ছে। আর আমি আর আপনি কি করি? যদি এই মাসে লাভ না করি, বাকি 11 মাসে চলবো কেমন করে? এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটারে খোড়া বানায়, একটারে ল্যাংড়া বানায়, একটারে চোর বানায়, একটারে ডাকাত বানায়। রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করি, হাঁ করে পড়ে থাকি, ক্যান্সার হয়, এই হয় সেই হয়। কারো কারো পরীক্ষার জন্য হয়, তবে বেশিরভাগই আমাদের গজব, বেশিরভাগই গজব। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা কইছে ওইটা আমরা গ্রাহ্য করি না। এই জন্য আমাদের বেশিরভাগ কপাল এই জন্যই পড়ে। এই জন্য ব্যবসায়ীরা একটু যদি আপনারা শিথিলতা করতেন, 1 কেজি খেজুর যদি শতকরা 5 টাকা 7 টাকা ব্যবসা করলে তো হয় না। রমজানের জন্য প্রয়োজনে 100-তে 5 টাকা ব্যবসা করলেন, যে খেজুরের কেজি 1000 টাকা, ওইটা আপনি 1050 টাকা বিক্রি করেন না। 1000 টাকার খেজুর যদি 2000 টাকা বেচা না যায়, ওতে কি লাভ হয়? লাভ হয় না। ডাবল লাভ করবেন, আল্লাহ তাআলা ডাবল করে কি করে দিবে? বিপদ আযাব গজব চাপায় দিবে। যার যারটা সেই টাইমে বেড়ান, ইমাম সাহেবের কোনো দোষ নাই। বাকি আমি বলছি, আপনারা সবাই শুনছেন না? আমার এতে কিন্তু দোষারোপ আপনারা করতে পারবেন না যে কলার ধরবেন, আয় তুইও জাহান্নামে যা, আমরাও যাই, সেই সুযোগ আর থাকলো না। এখনো বলতেছি, যারা এই কাম করতেছেন এই কাম করেন না। আপনার ব্যবসার একটা সূত্র, বেশি সেল যদি হয় তাহলে লাভ বেশি হয়, অল্প লাভে বেশি সেলে লাভ বেশি। যারা শিক্ষিত আছেন আমার এই সূত্র মিলাই দেখেন, আমি বইয়ের সূত্র বললাম। হ্যাঁ, অল্প লাভে বেশি সেলে লাভ বেশি। কেউ 10 টাকা করে লাভ করবে আর আপনি 1 টাকা করে লাভ করবেন। 10 টাকা করে সে 1টা 2টা বেচবে, আপনি যদি 1 টাকা করে লাভ করে বেশি করে সেল দেন, মিনিমাম 100-150 চলে যাবে আপনার। ওই অল্প লাভ করতেছেন এই জন্যই, তাতে আপনার লাভ কি হবে? বেশি হবে। এই জন্য গরিব মানুষের, যেমন গরিব মানুষ 1000 টাকার খেজুরও খালি দেখে দোকানের সামনে, ওরে মোটা মোটা খেজুর রে, কিন্তু কেনার সময় গরিব মানুষ কেনে কোনটা? ওই বড়ই খেজুর। হ্যাঁ, 250-300 টাকায় অনেক গোলে পাওয়া যায়, যাকে আধা কেজি কিনলে সারা মাস ক্লিয়ার। আপনি ওই মোটা খেজুরটা একটু কম দামে ছাড়েন, বেশি লাভ করেন না, 10-20 টাকা লাভ করেন। এখন হলো বাইসে থাকার দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি। আল্লাহর কথার উপরে আমাদের কি নাই? বিশ্বাস নাই। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের মধ্যে চলন
ওজনশীল 2 পাও বিশিষ্ট, 4 পাও বিশিষ্ট যত কিছু আছে, আরো ঠ্যাং পাও, হাত পাও পোকামাকড়ের অনেক বেশি আছে, সব কিছু যাদের ভিতরে প্রাণ আছে, এমন কোন জীব জানোয়ার, এমন কোন মানুষ, কীট পতঙ্গ নাই যার জীবিকার দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ব্যবসা কইরা আপনি আপনার জীবিকার দায়িত্ব নিলেন না, দোস্ত না। জীবিকার দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলেন, জীবিকার দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে জীবিকার। আমার মুখে খাবার পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আপনার মুখে খাবার দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। অতএব আপনি আর আমি টেনশন করার কোনো দরকার নাই। এই জন্য এই টেনশন ছেড়ে দেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানেন, ওর ভিতরে কল্যাণ হবে, ওর ভিতরে মঙ্গল হবে। এর বাহিরে কোনো কল্যাণ আর মঙ্গল নাই। নিঃসন্দেহে এই কথা আপনারা মানতে পারেন। কোরআনের মাস শুরু করব কি? কোরআনের মাস, কোরআন বেশি বেশি তিলাওয়াত করতে হবে। কয়েকটা মেসেজ পড়ে যাবো এখন। হ্যাঁ, কোরআনের মাস কি করতে হবে আমাদের? কোরআন বেশি বেশি পড়তে হবে। কেন? কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হিদায়াতের কোরআন। কোরআন পড়বেন তো জীবন পরিবর্তন হবে। কোরআন পড়বেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনার মাথার উপরে পড়বে। কোরআন পড়বেন তো গোটা জিন্দেগিটা আল্লাহ তাআলা বরকতময় বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। হুজুর কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, সমস্যা নাই, যা পারেন তাই নেহাজটাই পড়তে থাকেন। যারা পড়তে পারে তাদের তো সব আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, যারা পড়তে পারে না ঠিক পারে আলহামদুলিল্লাহ এইভাবে করে কষ্ট হয় বলে ধাক্কাইয়া ধাক্কাইয়া যারা পড়বে, সাধারণ মানুষের যদি 10টা সওয়াব হয়, ধাক্কাইয়া পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে ডাবল সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। যদি রমজানে হয়, সাধারণ ভাবে যদি 700 গুণ হয়, তাহলে ওই ধাক্কায় পড়লে কত হয়? 1400 গুণ হয়। অতএব রমজান পাইলাম, কোরআন পড়বো না, এরকম হইতে পারে না। বুড়ো বুড়ো 2-3 জন দেখি কোরআন শরীফ পড়ে। বুড়া বুড়া ইঞ্জিনিয়ার সাহেব আছে, ওই পাশে আরেক ভাই আছেন, এই পাশের এক মাস্টার নাজমুল সাহেব আছেন, এই কয়েকজন। এরপরে নাজমুল ভাই, এদিকে রাশরাফ ভাই, এই যার নাম বললাম, এই কয়েকজনই কোরআন শরীফ দেখি পড়তে থাকে মাঝে মাঝে। বেশিরভাগই বুড়ো মানুষরা থাকে। আর মাশাআল্লাহ, এই যে আপনারা কত মানুষ, আপনাকে কারো কোরআন লাগে না? যদি মসজিদে ভালো লাগে মসজিদে পড়েন, ভালো লাগে না মসজিদে বাড়িতে পড়েন। কোরআন বিহীন যেন রমজান না কাটে, খবরদার। এই মাসে যদি কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক না থাকে, আর কোন মাসে হবে? এই মাসে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত না পাইলাম, আর কোন মাসে পাবো? আল্লাহ হাবিব, এই যে মেম্বারের ভিতরে 3টে সিঁড়ি, হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিঁড়ি দিয়ে উঠতেছে। প্রথম সিঁড়িতে পা দেয়, কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিছে, বলে আমিন। 3 নম্বর সিঁড়িতে পা দেওয়ার পরে বলে আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নতুন ধরনের আমল দেখলাম, কারণ কি? কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল এই মাত্রই আসছে, আমারে 3টা কথা শোনাইয়া গেছে। কয়টা? 3টা কথা শুনাইছে। ওর ভিতরে একটা কথা হইল, কেউ যদি রমজান মাস পায় আর যদি জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইলের এই কথার উপরে আমি নবী মুহাম্মদ বলে দিছি আমিন। আল্লাহ রাসূলের জবান থেকে বেশি পবিত্রপূর্ণ আর কোন জবান পৃথিবীতে আসেনি, আগে ছিলনি, ভবিষ্যতে আসবে। তিনি সেই জবানের আমিন আল্লাহ কবুল করবে না তো করবে কোন আমিন? যদি পৃথিবীর ভিতর থেকে একটা আমিন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, সেই একটা আমিন হবে নবী মুহাম্মদের আমিন। ভিন্ন কোন আমিন কবুল আল্লাহ তাআলা করবেন না।
কারণ হইল সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে পবিত্রপূর্ণ, সব থেকে মহব্বতের পৃথিবীতে একটা মানুষ, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, 2 নম্বরে আমিন। আরেকটা কথার উপরে বলছে ও নবী মুহাম্মদ, আপনার নাম কেউ শুনলো আর যদি আপনার উপরে দুরূদ শরীফ না পড়ে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলছেন আমিন। এবার সবাই একটু বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত ভালো শব্দ হইল না? হ্যাঁ, রাস্তায় যায় খালি মিছিল দিলে ওই শব্দটা কোনো উপকার নাই। কিন্তু এই যে আমরা পড়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরুন আমরা এখানে যারা আছি সবার নাম ঠিকানা সহ আল্লাহর রাসূলের রওজা এভাবে দেখানো হয়, চেহারা নাম ঠিকানা সহ বলে আল্লাহ আপনার এই যে বান্দাগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নেয়, এরপরে রাসূলের রওজায় যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে অমুক জায়গায় কালীপাড়া পেয়ারাতলার মাঝখানে কেন্দ্রীয় গোরস্থান মসজিদের ভিতরে আপনার কিছু পাগল বান্দারা আছে, আপনার হাবিবের নাম শুনছে, আল্লাহ আপনার দোস্তের উপরে তারা দরুদ শরীফ পড়ছে, আল্লাহর রাসূল দেখে খুব মুস্কি মুস্কি করে হাসে আর খুশি হয়ে যায়। হ্যাঁ, 1400 বছর পরেও আমাকে ভালোবাসার মানুষ পৃথিবীতে আছে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার কাছে দেখায়, লাভটা কি? লাভ আছে? কোনো লাভ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে যদি কারো চেহারা একবার দেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই উম্মতকে আর কোনদিন ভুলতে পারে না, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, যদি একটা কবুল হয়, যদি একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হয়, ওই একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি আর আপনি মাফ পাইয়ে যাইতে পারি, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটা পড়তে পারি না আমরা একটু বেশি বেশি করে, কোরআনটা একটু পড়েন ভাই, যারা পারেন এই বাইতে বাইতে পড়লে ঠিক আছে, তাও ঠিক আছে। আমরা মসজিদে পড়াচ্ছি, ছাত্র সংখ্যা 20 জন, ছাত্র সংখ্যা 20 জন, মাইনাস প্লাস, হ্যাঁ, 2 জন 4 জন 5 জন মাইনাস প্লাস আর নাই। শুরুতে কমিটির সিদ্ধান্ত হয়েছিল যে শুধু এই বছর মস্ক হবে, পরে আবার আপনারাই বলছেন যে হুজুর খালি মস্ক করায়েন না। সভাপতি সাহেবের কাছে বলার পরে সভাপতি সাহেব বললো হুজুর ঠিক আছে আগের মতো করে পড়ান, আগের মতো করে পড়াইলাম, কিন্তু ছাত্র বাড়লো না। ছাত্র কি হইল না? বাড়লো না। তাহলে কারা বললেন আর তারা তো আসলেন না ভাই। কোরআনের মাস একটু পড়েন, 2-4 দিন আসেন, অসুবিধা কি? যার যেদিন সুবিধা হয় আইসে পড়ে চলে যান। পয়সা দিবে কমিটিরা আমাকে, কমিটিরা পয়সা দিবে আমাকে, এই যে পড়াইতেছি কমিটিরা পয়সা দিবে আমাকে, আপনাদের কারো পয়সা দেওয়া লাগবে না। তাহলে টেনশন কোথায়? এরপরে ওই যে কায়দা বললেন, তাও আমি কয়টা কিনে দিয়েছি, এরপরে আমি আরেকজনের কাছ থেকে চাইয়ে চিনতে কয়টা নিয়ে আইছি, যাতে করে কায়দা কেনারও কষ্ট না হয়। আইসে খালি পড়বেন আর চলে যাবেন, আর কোনো টেনশন নাই। এই জন্য যারা পারি কোরআনের সাথে একটু লাগে, রমজানটা যদি কোরআনের সাথে না লাগে আর করে ভাই। যাকাতের নেশাব গত সপ্তাহে বলছিলাম, যাকাত আমার কাছে সবাই দিয়ে যাবেন। অল্প কয়জন দেওয়া শুরু করছে কেবল, আলহামদুলিল্লাহ। বাকি যারা আছেন সবাই কিন্তু আমাদের মাদ্রাসায় শরীক হবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কারো কাছে 85,000 টাকা থাকে, যদি কারো কাছে 85,000 টাকা 1 বছর মেয়াদে থাকে, তার উপরে যাকাত ফরজ। স্বর্ণের নেশাব 7.5 ভরি আমরা জানি, রূপার নেশাব কত? 52.5 ভরি। হুজুর স্বর্ণ আছে 7 ভরি, তাহলে তো আমার উপরে যাকাত আসে নাই। তাহলে আমার উপরে কি আসে নাই? যাকাত আসে নাই। এই মাসালা ছিল হচ্ছে আল্লাহ রাসূলের যুগে, কারণ হচ্ছে ওই সময় স্বর্ণ দিয়ে বেচা কিনা হইতো, রূপা দিয়ে বেচা কিনা হইতো, মুদ্রার কোনো প্রচলন ছিল না, টাকার কোনো প্রচলন ছিল না। এই জন্য মাসালা পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? 1000 টাকার নোটের ভিতরে স্বর্ণ আর রূপা কোনটা আছে বলেন তো?
দুইটাই আছে না? 1000 টাকা দিয়ে স্বর্ণ কিনা যায়, 1000 টাকা দিয়ে রূপাও কিনা যায়। অতএব যদি কারো কাছে স্বর্ণ থাকে 7 ভরি হোক, বা বর্তমান তো মোটামুটি ভাবে 1 ভরির কাছাকাছি থাকলেই 1 লাখ 1.5 লাখ টাকা প্রায় ভরি, তার মানে হচ্ছে যে আধা ভরি, যদি 8 আর 16 8 আনাও যদি থাকে, আর যদি 15-20 হাজার টাকা থাকে, যাকাত ফরজ, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। 85,000 টাকা নেশাব হচ্ছে কত? 85,000 টাকা। তাহলে মাসআলা কি? যদি কারো কাছে স্বর্ণ পরিপূর্ণ 7.5 ভরি না থাকে, রূপা যদি 52.5 ভরি কারো কাছে না থাকে, স্বর্ণের সাথে আপনি টাকা যোগ করবেন। যদি দেখেন যে 85,000 টাকা হয়ে গেছে, বাস আপনার উপরে ধরে নেবেন কি যাকাত ওয়াজিব। যদি দেখেন যে রূপা আছে 2-3 ভরি, টাকা আছে 60-70 হাজার, 80,000, 90,000, 85,000 টাকা হইতে ধরেন 5 ভরি রূপা আছে, কয় ভরি? 5 ভরি। আর টাকা আছে 75,000, কয় হাজার? 75,000। 75,000 সাথে রূপার দাম যোগ করবেন, এরপরে যদি 85,000 হয়ে যায়, বাস যাকাত দিয়ে দিতে হবে। যদি খালি আমরা স্বর্ণের নেশাব ধরি, 7.5 ভরি হইতে সকালবেলা আমি যোগ দিছিলাম যে 10 লাখ কত জানি আছে, তার মানে হলো গরিব মানুষ সব চিন্তাই যায় হোক। এই জন্য গরিবের লাভ হবে যেভাবে, যাকাত ফরজ হবে সেইভাবে। এজন্য যাদের উপর যাকাত ফরজ, ব্যবহারের গাড়ি, ব্যবহারের বাড়ি, মিল ফ্যাক্টরির আসল ভিত্তি, এর উপরে যাকাত আসবে না। মিল ফ্যাক্টরি আমার 5 কোটি টাকা দিয়ে করা, ওই 5 কোটি টাকার উপরে যাকাত আসবে না। মিল ফ্যাক্টরি থেকে উৎপাদিত যে ফসল আছে, এই ফসলের লভ্যাংশের উপরে কি আসবে? ফসলের যেই টাকা আপনার হাতে আসছে, যেই টাকার বয়স 1 বছর হয়েছে, সেই টাকাগুলোর উপরে কি আসবে? যাকাত আসবে। 200 কোটি টাকার গাড়িতেও যদি আপনি চড়তে থাকেন, সেই গাড়ির কি আসবে না? যাকাত আসবে না। কিন্তু 1 কোটি টাকার গাড়ি যদি আপনার দোকানে থাকে, সেই 1 কোটি টাকার গাড়ির উপরে আপনার কি আসবে? যাকাত আসবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বিস্তারিত এরপরে যাদের এই টাকা সেই টাকা বিভিন্ন টাকা আছে, আমার কাছে আসবে না, আমি আপনাদেরকে একদম হাতে কলমে খাতায় লিখে লিখে বোঝাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সময়ে যাকাত পরিশোধ করবার জন্য তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সকলে একটু বসবেন। গত সপ্তাহে আমরা ঘোষণা করছিলাম রমজান মাস, এই জন্য আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিয়েছি। দুপুরে তো খাবারের কোনো টেনশন নাই, তাই না? যে হুজুর তাড়াতাড়ি বের হইতে হবে, এই জন্য গত সপ্তাহে আমাদের যে কুইজের পরীক্ষা হইল, সেই কুইজের 1st, 2nd, 3rd যারা হয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি সভাপতি সাহেব, আমাদের অত্র মসজিদের সভাপতি জনাব হাসান রিজভী ভাই এবং সাধারণ সম্পাদক তানভীর আহমদ দোলন ভাই, তাদেরকে একটু কষ্ট করে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা একটু মেহেরবানি করে পুরস্কারগুলো হাতে তুলে দিবেন। মাওলানা জুবাইর ভাই আসেন। মোহাম্মদ তাওহীদ ইকবাল ভাই কি আছেন? প্রথম স্থান অধিকার করছেন ভাই মোহাম্মদ তাওহীদ ইকবাল। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আশিকুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাজিম আহমেদ জিম। তৃতীয় স্থান আরো 2 জন, একই 92, 92, 92, 3 জন নাম্বার পেয়েছে 92 করে। তৃতীয় স্থান দ্বিতীয় হয়েছে খালেদ হোসেন, তৃতীয় মোহাম্মদ শফিউদ্দিন। তৃতীয় স্থান থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তৃতীয় স্থান অধিকার করছে আসছে 5 নম্বর জন থেকে নাম আপনি দিলে ভালো হয়। আমি ঘোষণা করছি, আমি ঘোষণা করছি। আপনারা কমিটির সদস্য, আপনার হ্যাঁ। পঞ্চম স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান 3 জন, 92 করে 3 জন ভাই পেয়েছে। 1 নম্বরে আমরা ডাকছি মোহাম্মদ শফিউদ্দিন, তৃতীয় স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ শফিউদ্দিন।
তৃতীয় স্থান আরেকজন ভাই, ভাই খালেদ হোসেন। তৃতীয় স্থান আরেকজন মোহাম্মদ তাজিম আহমেদ জিম। এবার আসছে দ্বিতীয় স্থান অধিকার যিনি করেছেন, তিনি পেয়েছেন 100-র ভিতরে 97 নাম্বার, মোহাম্মদ আশিকুর রহমান। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাওহিদ ইকবাল। মাশাআল্লাহ, মুন্সি ভাইয়ের পোলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ও প্রতিনিয়ত পড়তে আসে। আমিও ব্যক্তিগতভাবে এই বাচ্চাদের জন্য ঘোষণা করছি, যারা একদম 27 রমজান পর্যন্ত আমার কাছে পড়বে, পার হেড 100 টাকা, পার হেড 100 টাকা। তো একজন সে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা পুরস্কার গুলো পেল, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলার জন্য, বলার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এবং আমি কমিটির সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। মাঝে সাঝে এরকম উদ্যোগ নিলে মানুষের অন্তত পক্ষে পুরস্কার পাক আর না পাক, 43টা না 45টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো এই প্রশ্ন আর উত্তরগুলো সবার কিন্তু মুখস্থ হয়ে গেছে। এই প্রশ্ন আর উত্তরগুলো, এই পুরা 45টা মনে করেন, এই সবগুলো হচ্ছে রমজান কেন্দ্রিক মাসআলা। রমজান কেন্দ্রিক মাসআলা মোটামুটি ভাবে আমার থেকে ওরা কোনো অংশে কম না। রমজানের মাসআলা আমার থেকে কোনো অংশে তারা এখন কম নাই, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সকলেই দোয়া করব, এই সমস্ত ভাইদের উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ তাআলা যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের বরকত, রমজানের মাগফিরাত, রমজানের নাজাত দান করেন। সকলে পড়ি আমিন। আরেকটা ঘোষণা করছি, বাকি যারা অংশগ্রহণ করেছিলেন আমার হাতে তাদের ফলাফল আছে 34 জন মোট। বাকি এই 5 জন ব্যতীত যারা আছেন সকলেই নামাজের পরে সান্ত্বনা পুরস্কার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যে যারা সুন্নত না পড়ছি 4 রাকাত সুন্নত করুন।